নমস্কার। যুবসাথীতে আপনি আবেদন করেছিলেন, আপনি এসএমএসও পেয়েছেন। যে এসএমএসে আপনাকে জানানো হয়েছে যে ১,৫০০ টাকা অর্থাৎ ১,৫০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। মমতা ব্যানার্জির এই শুভেচ্ছা বার্তা আপনি পেয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আপনি চিন্তিত আছেন, টাকা আদৌ পাবেন তো? দেখুন, যারা অনলাইনে আবেদন করেছিলেন তারা যদি আবেদন করার পরে বা ফাইনাল সাবমিটের পরে ফর্মটা ডাউনলোড করে রাখেন, তাহলে অবশ্যই দেখতে পাবেন আপনার দেওয়া তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা। এবার আপনি ডাউনলোড করে রাখেননি, আপনি দেখতে চাইছেন আপনার দেওয়া অ্যাকাউন্ট নম্বর এবং অ্যাকাউন্টের সমস্ত তথ্য ঠিক আছে কিনা। যেহেতু বিভিন্ন রিপোর্টে আমরা দেখছি যে পেমেন্ট ফেলড হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট নম্বর ভুল আছে, এই ধরনের কথাগুলো আমরা দেখেছি। পেমেন্ট ফেলডের এসএমএসও এসেছে। এবার শুধুমাত্র অনলাইন নয়, অফলাইনেও যারা ফর্ম ফিল আপ করেছিলেন পরে তারাও স্ট্যাটাস চেক করে দেখতে চাইবেন যে আপনাদের দেওয়া সমস্ত তথ্য ঠিক আছে কিনা। যুবসাথীর যে ওয়েবসাইট সেখান থেকে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, কিন্তু টাকা যেখান থেকে পাঠানো হচ্ছে অর্থাৎ WBIFMS ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, সেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন আপনার পেমেন্ট সংক্রান্ত তথ্য অর্থাৎ আপনার অ্যাকাউন্টের তথ্য ঠিকঠাক আছে কিনা। আমরা কেন্দ্রের একটি পোর্টাল আছে জানি, PFMS পোর্টাল, সেখান থেকেও আমরা কেন্দ্রের বিভিন্ন প্রকল্প, যেমন আমরা PM কিষাণের টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে কিনা বা অ্যাকাউন্টের সমস্ত তথ্য ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করে নিতে পারি। একইভাবে রাজ্যের ক্ষেত্রে এই WBIFMS এই ওয়েবসাইট থেকেও আমরা চেক করে নিতে পারি আমাদের পেমেন্ট দেওয়ার জন্য অ্যাকাউন্টের তথ্য সব কিছু ঠিকঠাক আছে কিনা। চলুন আজকের ভিডিওর মাধ্যমে সেই পদ্ধতি আপনাদের দেখাবো, যেখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার দেওয়া অ্যাকাউন্টের তথ্য ঠিকঠাকভাবে ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের কাছে আপলোড হয়েছে কিনা। মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। চলুন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি এবং সমস্ত তথ্য ডিটেলসে দেখে নিচ্ছি। পুরো প্রক্রিয়াটা আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি প্রথমে গুগলে চলে আসবেন এবং সার্চ বারে টাইপ করবেন WBIFMS। এটা টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন তখনই প্রথম যে ওয়েবসাইটের লিঙ্ক আপনি পেয়ে যাবেন WBIFMS পোর্টাল, এবং দেখতে পাচ্ছেন www.wbifms.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্কের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার কাছে মূল পেজটা ওপেন হয়ে যাবে। দেখুন, কখনো কখনো ওয়েবসাইট খুলতে অনেকটাই দেরি হচ্ছে, কারণ যেহেতু ওয়েবসাইটের ওপর চাপ আছে তাই খুলতে দেরি হচ্ছে। আপনি ধৈর্য ধরবেন, কখনো না খুললে 2-3 বার চেষ্টা করবেন বা পরে চেষ্টা করবেন, তাহলে আপনার কাছে কিন্তু এই ওয়েবসাইটটা ওপেন হবে বা মূল পেজে আপনি আসতে পারবেন। তো দেখুন, আমাদের কাছে মূল ওয়েবসাইটের পেজটা চলে এসেছে। এখানে আসার পরে আপনি ওপরেই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আসার পরে আপনি একটু জুম করে আপনাদের আমি ভালোভাবে দেখাচ্ছি। দেখুন, আওয়ার ইন্সপিরেশন যে আছে তার ঠিক নিচের দিকে আছে, দেখুন নো ইয়োর পেমেন্ট। এই যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন নো ইয়োর পেমেন্ট, এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার পরে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে। দেখুন, সমস্ত পেজ খুলতে কিন্তু দেরি হচ্ছে। তো এই পেজে এসেই কিন্তু আমরা আমাদের মোবাইল নম্বর দিয়েই চেক করে নিতে পারবো আমাদের অ্যাকাউন্টের দেওয়া তথ্যটা ঠিকঠাক আছে কিনা। এবার দেখতে পাচ্ছেন এই পেজটা খুলে গেছে। দেখুন, মূল ওয়েবসাইটে যাওয়ার চেয়ে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এই পেজে আসা। এই পেজে আসতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, আপনারা বারবার ট্রাই করবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ওয়াইজ আপনি পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারেন, না হলে এর ওপর আপনি যদি ক্লিক করেন দেখুন মোবাইল নাম্বার ওয়াইজ আপনি চেক করতে পারেন। আমরা মোবাইল নম্বর দিয়ে চেক করব, তাই মোবাইল নাম্বার ওয়াইজ এর ওপর ক্লিক করে নিলাম। এই প্রক্রিয়াটা অনেকটাই সহজ। এই ডান দিকে রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে দিতে হবে, তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তখনই কিন্তু আপনার কাছে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে নিয়ে আপনাকে সার্চ করতে হবে। যাই হোক, আমরা প্রথমে এখানে একটা রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি, তারপর ওটিপি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার এই রেজিস্টার মোবাইল নম্বরের পেমেন্ট স্ট্যাটাসটা সম্পূর্ণ খুলে গেছে, যেটা পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের কাছেই আছে। এই জায়গাতে এলে আপনি দেখতে পাবেন, এই জায়গাতে আপনাকে দেখানো হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা দেখানো হবে এবং IFSC কোডটা দেখানো হবে, সেই সঙ্গে রেজিস্টার মোবাইল নম্বরটা দেখানো হবে। আপনি এখানে মিলিয়ে নিতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে কিনা এবং IFSC কোড ঠিক আছে কিনা। কারণ কি হচ্ছে না, আপনি সব ঠিকঠাক দিলেও যখন ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের কাছে এগুলো আপলোড হচ্ছে, সেখানে যদি আপলোডে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভুল থাকতে পারে, তখন আপনার টাকা আসতে সমস্যা হতে পারে। আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমি যে উপভোক্তার দেখছি মোবাইল নম্বর দিয়ে চেক করছি, তার কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, মোবাইল নম্বর, এই সব কিছুই ঠিকঠাক আছে। এর ডান দিকে দেখতে পাচ্ছেন একটি অ্যাকশন বলে অপশান আছে, তার নিচে একটা পেন সাইন আছে। এর ওপর আপনি যদি ক্লিক করে নেন এই পেন সাইনের উপর, তাহলে দেখতে পাবেন এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর দেখানো হবে
আইএফএসসি কোড দেখানো হবে। এবার ইয়ারটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে 2026 সিলেক্ট করে নিলাম। 2026 সিলেক্ট করার পরে ডান দিকে মাসটা সিলেক্ট করতে হবে, তাই মান্থে সিলেক্ট করলাম। এখানে মার্চের ওপর সিলেক্ট করলাম। এই মার্চ এবং 2026 নির্বাচন করে নেওয়ার পরে এই যে সার্চ অপশান আছে এর ওপর ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করলে এখানে দেখাচ্ছে দেখুন নো রেকর্ডস ফাউন্ড ফর দি ইনপুট। তো এইখানে কোনো রেকর্ড আর নেই বলে দেখানো হচ্ছে। তো এই ব্যাপারটা সকলেরই দেখানো হচ্ছে, আপনিও চেক করে দেখতে পারেন। তবে আপনার অ্যাকাউন্টের তথ্য ঠিকঠাক আছে কিনা আপনি ভালোভাবে দেখে নেবেন, তাহলেই আপনার পেমেন্ট আসতে সমস্যা হবে না। আর এই ওয়েবসাইটটা মূলত একটু রাত থেকে আপনি চেক করবেন এবং সকালের দিকে চেক করবেন, তাহলেই দেখতে পাবেন খুব ইজি চলছে। আশা করি আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারলেন রাজ্যের ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের কাছে আপনার দেওয়া অ্যাকাউন্টের তথ্য ঠিকঠাক আছে কিনা আপনি কিভাবে দেখবেন। আবারও বলে রাখি, ওয়েবসাইট প্রচুর স্লো, খুলতে অনেকটাই দেরি হচ্ছে। হয়তো ওয়েবসাইটের ওপর প্রচুর চাপ আছে, সে কারণে হচ্ছে। তাই আপনি পরে পরে একটু চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনার কাছে ওয়েবসাইটটা ওপেন হবে এবং আপনি চেক করে দেখতে পারবেন। আমরা আপনাদের সমস্ত পদ্ধতি দেখিয়ে দিলাম। এবার আপনি একটু ওয়েট করুন, বারবার বলছি 15ই মার্চ পর্যন্ত আপনারা সকলেই ওয়েট করুন। 15ই মার্চের পরে আপনি ব্লকে যোগাযোগ করবেন কিংবা আপনার নির্দিষ্ট ডিপার্টমেন্ট যেখানে থাকবে সেখানে গিয়ে যোগাযোগ করবেন, যাতে আপনার সমস্যার সমাধান হয় যদি সমস্যা থেকে থাকে। আপাতত 15ই মার্চ পর্যন্ত একটু অপেক্ষা করুন। আজকেও অনেকের টাকা ঢুকবে, টাকা ঢুকলে ইনফরমেশান পাঠিয়ে দেবেন। আমার দেওয়া তথ্যগুলো আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করবেন। একই সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।